মানালি পাহাড়ি সৌন্দর্যের রানী। এই মানালি হলো ভারতের হিমাচল প্রদেশের একটি সুন্দর পাহাড়ি শহর, যা প্রাকৃতিক সৌন্দর্য, তুষারময় পাহাড় এবং মনোরম দৃশ্যের জন্য বিখ্যাত। মানালি শহরটি প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও ঐতিহাসিক স্থানেও সমৃদ্ধ। এখানে হিড়িম্বা মন্দির, বশিষ্ঠ মন্দির এবং মনু মন্দিরের মতো বিভিন্ন প্রাচীন মন্দির রয়েছে। এছাড়াও রোহতাং পাস, সোলাং ভ্যালির মতো আকর্ষণীয় স্থান রয়েছে। একটি নির্ভেজাল ছুটি কাটানো এবং প্রাকৃতিক নৈকট্য অনুভব করার জন্য এক উপযুক্ত স্থান হলো মানালি, যা তার মনোরম পরিবেশ ও বন্ধুত্বপূর্ণ স্থানীয় লোকজনের জন্য পরিচিত। আজ আমাদের জার্নি শুরু হলো কাসোল থেকে মানালির উদ্দেশ্যে। কাসোল থেকে মানালির ডিস্টেন্স প্রায় 75 কিলোমিটার, সময় লাগবে প্রায় 4 ঘন্টা। কাসোল থেকে মানালির এই যাত্রাপথ খুবই সুন্দর। সিমলা মানালি রুটে আমাদের ট্যুর প্ল্যানটা ছিল অনেকটা এই রকম। আজ ডে 4, অর্থাৎ আমরা কাসোল থেকে যাব মানালি। কালকে অর্থাৎ পঞ্চম দিনে আমরা করব মানালির লোকাল সাইট সিইং এবং ষষ্ঠ দিনে আমরা মানালির সোলাং ভ্যালি ও অটল টানেল হয়ে যাব শিশুতে। আর তার পরের দিন অর্থাৎ সপ্তম দিনে মানালি থেকে আমাদের কালকা ড্রপ। এক্ষেত্রে বলে রাখি, আমরা সিমলা থেকে পুরো ট্যুরের জন্য অর্থাৎ সিমলা থেকে কাসোল, কাসোল থেকে মণিকরণ ঘুরে মানালি পৌঁছানো এবং মানালিতে গিয়ে মানালির লোকাল সাইট সিইং ও তার পরের দিন মানালি থেকে সোলাং ভ্যালি অটল টানেল হয়ে শিশু এবং শেষ দিন মানালি থেকে কালকা স্টেশন ড্রপ। এই পুরো ট্যুরের জন্য আমরা একটা 4 সিটার গাড়ি রিজার্ভ করি, যার ট্যারিফ পড়ে 18,000 টাকা। মানালি যাওয়ার আগে পড়ল কুলু। এই কুলুতে আমরা বেশ কিছুক্ষণ থামলাম আজকে লাঞ্চের জন্য। এখানে আজকে আমরা লাঞ্চ করতে এসেছি, একদম নদীর ধারে, দারুণ ভিউ। মানালি যাওয়ার পথে কুলুতে এখানে আজকে আমরা ব্রেক নিয়েছি। এই যে পাশ থেকে খুব সুন্দর বিয়াস নদী বয়ে চলেছে আমাদের এই খাওয়ার জায়গাটা থেকে একদম। এই যে প্রাইসটা একটু বেশি, কিন্তু ভিউয়েরই পয়সা। নদীর ধারে এরকম অসাধারণ একটা অনুভূতি। আমরা নিচ্ছি এটা চিকেন ক্লিয়ার স্যুপ, 1/2 করে দিয়েছে এটা। এই যে এরপর একটা সাথে চিকেন ফ্রাইড রাইস, সেটা এলো আমরা দেখাচ্ছি। দুটো কারণটা এইরকম খাবারে। সাথে যে চিকেন ফ্রাইড রাইসটা নিয়েছি, বেশ ভালো ভালো কিন্তু চিকেনের চান্স আছে, যে বড় বড় কিন্তু চিকেনের চান্স আছে, ঠিকঠাক মোটামুটি। যদি আপনাদের ড্রাইভার এখানে দাঁড় করায় তাহলে এখানে খেতে পারি। তাহলে অ্যাকচুয়ালি এই ধাবাগুলো পুরোটাই ড্রাইভারদের উপর নির্ভর করে তারা কোথায় দাঁড় করাবে। আমাদের ড্রাইভার এখানে দাঁড় করেছে, তাই আমরা এখানে খাচ্ছি। লাঞ্চের পর আমরা আবার রওনা দিলাম মানালির উদ্দেশ্যে। কুলু থেকে মানালির ডিস্টেন্স প্রায় 40 কিলোমিটারের মতো। কুলু ঢুকতেই চোখে পড়ল অনেক শাল ফ্যাক্টরি ও কিছু ড্রাই ফ্রুটসের দোকান। এখানে সময় নষ্ট না করে আমরা আমাদের গন্তব্যের দিকে এগোতে থাকলাম। যেহেতু ক্রিসমাস সিজনে এসছি, তাই আগে থেকেই হোটেল বুক করে এসছি। আমরা উঠেছি হিমাচল প্রদেশ ট্যুরিজমের হোটেল কুঞ্জামে। এটা হচ্ছে মানালি ম্যাল। এখানটাতে এই অটল বিহারী বাজপেয়ীর একটা স্ট্যাচু আছে, এখানটা এই যে স্ট্যাচুটা, আর এই যে ম্যালটা, এই যে এখান থেকে ম্যাল, এখান থেকে ম্যালটা শুরু। অ্যাকচুয়ালি স্টার্টিং পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা। আর আমাদের হোটেলটা কুঞ্জুম, যেটা HPDDCর গভর্নমেন্ট ইয়ে, এটা হচ্ছে এইটা একদম ম্যালের উপরে। এই যে হোটেল কুঞ্জাম, এই হোটেল কুঞ্জামে আমরা আছি ফার্স্ট ফ্লোরের এই রুমটাতে। এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, আর একদম মানে ম্যালের উপরেই। মানে একটা প্রশ্ন আসতে পারে যে এইখানে আসতে গেলে গাড়ি কোথায় আসবে, যারা গাড়ি করে
আসছেন তারা আপনারা কি করে আসবেন এই কুঞ্জামে আসতে গেলে? এই একদম এই টানেলটা যেখানে আছে সেখানে আপনাকে গাড়ি এখানে নামিয়ে দেবে। এই যে গাড়িগুলো যাচ্ছে এখান থেকে, এটা দেখাচ্ছি, এই যে গাড়িগুলো এইখানটাতে নামিয়ে দেবে। এখানে হোটেলের লোক আসবে, জাস্ট এখান থেকে একটুখানি পায়ে হেঁটে আপনাকে হোটেল থেকে লাগেজ লোক আসবে। এই যে এইটা হচ্ছে হোটেল কুঞ্জাম, এই যে একদম ম্যালের উপরে, এখান থেকে ম্যাল শুরু, মানে হোটেল থেকে নামলেই ম্যাল স্টার্ট। এই হোটেলটি বুক করতে হয় সম্পূর্ণ অনলাইনে। এই অনলাইন বুকিংয়ের ডিটেলস লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমরা নিয়েছি, এই পেয়েছি কুঞ্জামে রুম নাম্বার 301। সেই রুমটাই দেখাচ্ছি কেমন। রুম নাম্বার 301টা, এই যে রুম নাম্বার 301। এইখানে রুমে এখানে কিছু এই থাক টাইপের করা আছে, এখানে কিছু জিনিসগুলো রাখা যাবে। আর এখানে একটা কাভার টাইপের আছে যেখানে আমি আমার রুকস্যাকটা, ব্যাগটা রেখেছি, রুকস্যাকটা। আর একটা এরকম বেড আছে দুজনের জন্য, ইন্টারকম সার্ভিস আছে, আর বসার জন্য একটা টি টেবিল আর দুটো সোফা আছে। আর এখানে একটা টিভি আর একটা ড্রেসিং টেবিল মতোই আছে, একটা মিরর, এবং এখানে বেশ কিছু জিনিসপত্র রাখাও যাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো হিটার, আর ইলেকট্রিক হিটার আছে। আর টয়লেটটা একবার দেখিয়ে দিই, এই যে ওয়েস্টার্ন টাইপ টয়লেট, গিজার আছে, একটা বেসিন, আর ঠিকঠাক মোটামুটি স্পেসিয়াসই আছে। আর সবচেয়ে ব্যাপারটা হলো যে এই কুঞ্জাম হোটেলটা নেওয়ার কারণ, সেটা হচ্ছে এটা একদম ম্যালের পাশেই অবস্থিত। এখান থেকে দেখি কেমন ভিউটা কেমন আছে। আমি এখন অবধি পর্দা খুলে দেখিনি ভিউটা কেমন। এই যে এই পর্দা খুললে এই যে এইটাই হচ্ছে ম্যাল, এই যে একদম ম্যালের উপর, মানে এখান থেকে নামলেই ম্যাল। এই যে এদিকেটা খুলে যদি দেখা যায় কিনা দেখি, এই যে একদম ম্যাল। এই যে এখানটা হচ্ছে ওই অটল চক যেটা বলে, ওই চক যেটা চার মাথার মোড়, আর এখান থেকেই ম্যাল শুরু। মোটামুটি রুম থেকে এইরকম, মানে একদম ম্যালের উপর যদি নিতে হয়, এটাই তো এন্ট্রান্স। হ্যাঁ এটাই ম্যালের এন্ট্রান্স অ্যাকচুয়ালি। এটাই, হ্যাঁ এটাই হোটেলটারও এন্ট্রান্স এই কুঞ্জামে, একদম সামনে উপরের এই যে। সো ম্যালের উপর যদি হোটেল নিতে হয় তাহলে এই HPTDC-র আমরা এই কুঞ্জামটা এই কারণেই নিয়েছিলাম, যাতে ম্যালের উপরে অবস্থিত। এইরকমই ঠিকঠাকই রুমটা মোটামুটি, দুজনে থাকার জন্য ঠিকঠাকই আছে। এখানে ওই একটা টয়লেট জগ দিয়েছে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো হিটারটা, যেটা কিনা শীতকালে কিন্তু খুব খুব কাজে লাগবে। অন্যান্য অনেক জায়গায় যারা ভাড়া নেয় অনেক টাকা, এইখানে এটা এদের সাথে কমপ্লিমেন্টারি আছে। রুমে লাগেজ রেখে ফ্রেশ হয়ে চলে এলাম ডিনারে। এই ডিনার ও ব্রেকফাস্ট কিন্তু রুম ট্যারিফের সাথেই ইনক্লুডেড। এরকম একটা ডিনার নিয়েছি, পোলাও আছে, ডাল, ভেজ কোপ্তা, একটা মিক্স ভেজিটেবলস আর রুটি, আরও বেগুন আছে। যে বেগুন নিয়েছো, আমি বেগুনটা নিয়ে নিই। এছাড়াও ডেজার্ট আছে শাহি টুকরা। দেখি সবকটা আইটেম খেয়ে টেস্ট করে কেমন হয়। গুড মর্নিং। আজ মানালিতে আমাদের সেকেন্ড ডে। সকাল সকাল রুম থেকে এরকম ভিউ দেখে মনটা একেবারে ভরে গেল। আজ আমরা মানালিতে এই লোকাল সাইটসিং এক্সপ্লোর করতে যাব। তার আগে আপাতত এখন সকাল সকাল তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই। চলে এসেছি ব্রেকফাস্টে। আজকে ব্রেকফাস্টে আছে এখানে আলু পরোটা, মানে ডিম সেদ্ধ, পিকেলস, দহি, চাউমিন, আর একটা সিমাইয়ের পায়েস সামথিং, আর চা তো ব্রেকফাস্টে থাকবেই। এছাড়াও আছে ব্রেড, বাটার, জ্যাম, সেটা আসছে, সেটা দেখাচ্ছি। এই তো এই যেমন চলে এসছে এখন কফি, আর এই যে ব্রেড বাটার, আর এখানে নিয়েছি আমি আলু পরোটা, চাউমিন আছে, একটা ডিম বয়েলড এগ, পিকল, দই, চা। সসটা নিয়ে নি, আর তুই শুধু আলু পরোটা।
প্লেট। ভেজ বার্গার যেরকম হয় এরকমই খেতে হবে। এখন আমরা মানালি থেকে আজকে বেরিয়ে পড়লাম। এই যে এখন সাইট সিংয়ের জন্য আজকে লোকাল সাইট সিং আমরা করবো মানালি। একদম দাঁড়িয়ে আছে এই অটল চক যেটা বলে, এই যে অটল বিহারী বাজপেয়ীর মূর্তিটা, স্ট্যাচুটা এখানে একদম সামনে দাঁড়িয়ে আছে। এখান থেকে আমরা গাড়ির কাজে যাবো লোকাল সাইট সিং। দেখা যাক কী কী পয়েন্ট আজকে আমরা কভার করতে পারি। না এই চলে এলাম আজকে আমাদের ফার্স্ট পয়েন্ট, এটা হচ্ছে হাড়িম্বা দেবী টেম্পল। এই যে মানালি ম্যাল থেকে এই হাড়িম্বা দেবী টেম্পলের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। এই যে দুপাশে ঘন এই জঙ্গলের মধ্যে দিয়ে এইখানটা যে হেঁটে যাওয়া, এটা কিন্তু একটা ব্যাপক বেশ জায়গাটা। এই যে চারিপাশটা পুরো একদম পুরো বিশাল বড় বড় গাছ, তার মধ্যে দিয়ে এই যে হেঁটে যাচ্ছি রাস্তাটা, একটা অন্যরকম অনুভূতি দিচ্ছে। এই যে মন্দিরটা, এটা কাছে যাব। স্থানীয়দের কাছে এই মন্দির ধুংরি মন্দির নামেও পরিচিত। চারিদিকে প্রচুর দেবদারু ও পাইন গাছের মাঝে কাঠের তৈরি পুরনো এক মন্দির। মন্দিরটি আসলে ভীষ্মের স্ত্রী হিড়িম্বা দেবীর নামে তৈরি, যিনি স্থানীয়দের কাছে জাগ্রত দেবী হিসাবে পূজিত হন। বেশ অনেকটা সময় থেকে উপভোগ করার পর বেরিয়ে গেলাম এবার পরবর্তী গন্তব্যের দিকে। এই এখন চলে এলাম হাড়িম্বা দেবী টেম্পল থেকে ক্লাব হাউসে। এই যে সামনে ক্লাব হাউস রয়েছে, ক্লাব হাউসটা দেখা যায়। এখানে কী আছে অ্যাকচুয়ালি আসার সময় তো দেখছি প্রচুর রিভার ক্রসিং, মানে ওই ছিল অ্যাক্টিভিটিসের মধ্যে জিপ লাইন যেটা বলে, মানে কোমরে দড়ি বেঁধে নদীর এপার থেকে ওপার করে দেবে দড়ি টেনে। হ্যাঁ একদমই ছোট নদী। আমরা দেখাচ্ছি জায়গাটা, আগে ক্লাব হাউসটা দেখি কি আছে, তারপর দেখাচ্ছি। এই যে ক্লাব হাউসটা, এখান থেকে এন্ট্রি ফিস ছিল, কিন্তু এখন দেখছি কোনো এন্ট্রি ফিস নিল না, কাউন্টারটাও বন্ধ। তো এখানে কি আছে দেখি, মনে হচ্ছে শপিংয়েরই জিনিসপত্র হবে। এই যে হিমাচল ট্যুরিজম ওয়েলকামস ইউ, কী আছে, একটা বারকাম রেস্টুরেন্ট, স্নুকার পুল, ব্যাডমিন্টন, চেস, টেবিল টেনিস, ক্যারাম বোর্ড, শপিং কমপ্লেক্স। খুব সাবধান এই জায়গাটায়, শপিংয়ের জায়গা। আমি তো শুনেই ভয় পাচ্ছি। আচ্ছা থেকে এন্ট্রি হলো 25 টাকা করে এন্ট্রি নিল। ভেবেছিলাম নেবে না, হয়তো তুলে দিয়েছে, তাই না। এ তো দেখছি 25 টাকা করে জিনিস টিকিট কেটে শপিং করতে আসলাম। মানালিতেও শপিংয়ের জায়গা ছিল। এই যে বাবা, শপিং আর শপিং, সিমলা, কাসল, মানালি। কলকাতায় পাওয়া যায়, তুই নিউ মার্কেটে গেলেও পাবি। নিউ মার্কেটে পাওয়া যায় এমন কোনো জিনিস নেই। শপিং শপিং শপিংয়ের জায়গা। শুধু বেড়াতে আসা মানে হোটেলের ভাড়ার সমানই শপিংয়ের খরচা প্রায়। চারিদিকে শুধু শপিং শপিং শপিং। বেড়াতে আসা মানে হোটেল খাওয়া দাওয়ার খরচার সমানই শপিংয়ের খরচা। এত সুন্দর জিনিস ওখানে অত পাওয়া যায় না, পেলেও দাম অনেক বেশি। ওই লোভ দেখে সবাই নিয়ে যায়, স্প্যানেডে কিনে দেবো, গিয়ে আর কিনে দেয় না। এই যে ক্লাব হাউসের নিচে এখানে কিন্তু নদীর ধারে বেশ, এটাই সবচেয়ে ভালো লাগার জায়গা। এই যে পিয়াস নদীর ধারে, কিন্তু এখানে প্রচুর কমার্শিয়াল হয়ে গেছেন। এই যে প্রচুর জিপ লাইন, এই রিভার ক্রসিং, এইসব প্রচুর জিনিসপত্র এখন হয়ে গেছে। তা এখানটা একটু এগিয়ে এলে এখানটা বেশ নদীর ধারটা বেশ সময় কাটানো যায়। এখানে এই যে টমো খাওয়া যায় না, বেশ অনেকটা সময় থেকে উপভোগ করার পর বেরিয়ে গেলাম এবার পরবর্তী গন্তব্যের দিকে। বশিষ্ঠ মূলত একটি গ্রাম, যা মানালি থেকে 3 কিলোমিটার দূরে বিয়াস নদীর ওই পারে অবস্থিত। এই গ্রামটি তার গরম জলের প্রস্রবণের জন্য বিখ্যাত। এছাড়াও এখানে রয়েছে ভগবান বশিষ্ঠ, ভগবান রাম ও শিবের মন্দির। এমনি
এই পঁচিশ মন্দির থেকে বেরিয়ে আমরা রেস্টুরেন্টে ঢুকে নিলাম গরম গরম খাওয়াটা স্যুপ আর একটা চিকেন মোমো, 100 টাকা দাম পড়লো। মোমো খেয়ে আবার চললাম মানালির ম্যালের কাছে। আমাদের বাকি আর দুটো স্পট, সেই দুটি ম্যালের কাছেই অবস্থিত। এই যে এটা হচ্ছে মানালির বনবিহার, এই যে বনবিহার মানালি, এটাই আসা যেতে পারে, বিকেলবেলার দিকে আপনারা আসতে পারেন। আর এই যে এটা কিন্তু টিকিট কাউন্টার আছে, এটা অ্যাডাল্ট 50 টাকা, চিলড্রেন 20 টাকা। আপনারাও আসতে পারেন ফ্যামিলি নিয়ে, বাচ্চাদের খুব ভালো লাগবে। চিলড্রেনদের মেলার একদম পাশেই পাশে এর ভিতরে যেটা মনাস্ট্রিও আছে আর টিকিট আছে আপনার দেখিয়ে দিয়েছি, টিকিট আছে 50 টাকা করে অ্যাডাল্ট, আর চিলড্রেন 20 টাকা। বাচ্চাদের খুবই ভালো লাগবে। সো এটা কিন্তু একদম মেলার পাশেই রয়েছে, চিলড্রেন্স পার্ক আছে, কাইন্ড অফ চিলড্রেন্স পার্ক। বাচ্চাদের খুবই ভালো লাগবে, ফ্যামিলি নিয়ে যারা আসছেন অবশ্যই একবার ভিজিট করতেই পারেন। এই যে মেলের পাশেই রয়েছে একদম, এই পায়ে হেঁটেই একদম এই মনেস্ট্রিটা। এখানে কিন্তু গাড়ি আসে না, মেল থেকে একটুখানি পায়ে হেঁটেই এই মনেস্ট্রিটা একদম আছে। এটা একটু দেখে নেওয়া যেতে পারে। এগুলোর জন্য আলাদা করে কিন্তু গাড়ি ফাড়ি ভাড়া করতে হবে না, এটা কিন্তু পায়ে হেঁটেই হয়ে যাবে। এই মনেস্ট্রি আর বনবিহার পার্ক, এই যে মনেস্ট্রিটার ভিতরটায় ঢুকলাম। ম্যালের ঘিঞ্জি দোকানপাটের মধ্যে দিয়ে একটু পায়ে হেঁটে এসেই পৌঁছে গেলাম হিমালয়ান বুদ্ধিস্ট মনেস্ট্রি। কোলাহল ও জাঁকজমকপূর্ণ ম্যালের মাঝে এ যেন এক টুকরো শান্তির ছোঁয়া। এরপর সন্ধ্যেবেলা হোটেল থেকে নিচে নেমেই চলে এলাম ম্যালে। হোটেলটা ম্যালের উপরে হওয়াতে এটা খুবই সুবিধার, যখন খুশি ম্যাল থেকে হোটেল ও হোটেল থেকে ম্যালে যাওয়া যায়। পুরো ম্যাল দেখলাম ক্রিসমাস উপলক্ষে সেজে উঠেছে ও তার সাথে রয়েছে প্রচুর মানুষের ভিড়। এই এখন সন্ধ্যাবেলা আমরা সাইট সিইং করে সেটা বেরোলাম ম্যালের দিকে হাঁটতে। যথেষ্টই ভিড় আছে অ্যাকচুয়ালি, ইয়ার এন্ডিং আজকে 28 ডিসেম্বর, ভালোই মোটামুটি ক্রাউড আছে কিন্তু মানালি ম্যালে। আজ এই অবধি থাক, ফিরছি আমাদের মানালির তৃতীয় দিনে আমরা অটল টানেল হয়ে শিশু ভিলেজে যাওয়ার এক্সপিরিয়েন্স নিয়ে। তাই অবশ্যই চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের পরিবারের নতুন সদস্য।